দিনটা ছিল শীতের দিন। হঠাৎ আমার মাথায় কেমনি জানি কিছু চিন্তা আসলো যে আই ডোন্ট নো কীভাবে সেই চিন্তাগুলো আসলো যে আমার কিছু করতে হবে। আমার চিন্তা উঠলো আমার জীবন নিয়ে, যে আমার জীবনে আমি কী করতেছি এবং কেরিয়ার, ফিউচার প্ল্যান, লাইফ টাইম মানে এখন আমি কী করতেছি, এ ধরনের অনেক চিন্তা আসলো যে আমি ভবিষ্যতে কী করতে যাচ্ছি। সেই শীতে কনকনে শীতের দিনে আমি চিন্তা করতে শুয়ে পড়লাম। চিন্তা করার সময় আমি চিন্তা করতে করতে শুয়ে পড়লাম এবং ভাবতেছিলাম যে সত্যি কি করা যায়, আসলে কিভাবে মানুষ সফলতা অর্জন করে এবং সফলতার সঠিক পন্থাটা কি, সঠিক রুট ম্যাপটা কি। এবং আমি ভাবতেছিলাম কী শেখা যায়, কী করা যায়, কিভাবে মানুষের কাছে সহজে পৌঁছানো যায়, কিভাবে সকলকে সাহায্য করা যায়, কিভাবে নিজের ভেতরে স্কিল গেইন করা যায়। তখন সে চিন্তা করতে করতে হঠাৎ আমার মাথায় একটা জিনিস চলে আসলো, যদি আমি ইংরেজিটা শুধু শিখতে পারি তাহলে আমার জন্য অনেক রাস্তা ওপেন হয়ে যাবে। শুধু একটা ইংরেজি ভাষা, এই ভাষাটা শিখতে পারলে আমার জন্য অনেক রাস্তা ওপেন হয়ে যাবে। তারপর আমি শুরু করলাম কেন আমি ইংরেজি শিখবো, কীভাবে আমি ইংরেজি শিখবো, ইংরেজি শিখতে কী কী প্রয়োজন, এই কেন ওয়াই আজ করা শুরু করলাম নিজের মধ্যে। তারপর আমি এটা চিন্তা করার পর ভাবলাম এটা আমার একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের পাশাপাশি যদি আমার একটা স্কিল থাকে, যে স্কিলগুলো ইন্টারন্যাশনালভাবে অন্যদের প্রয়োজন, তাহলে কিন্তু এটা অনেক মজার কাজ হয়। তারপর থেকে আমি আবারও শুরু করে দিলাম একটা স্কিল গ্যাদার করার জন্য। তার জন্য আমি ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখলাম কীভাবে ডিজিটাল মার্কেটিং শেখা যায়। এখন আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও দেখতেছি এবং শিখতেছি। আনফর্চুনেটলি আমার কোনো কম্পিউটার নেই বা কোনো ল্যাপটপ বা কম্পিউটার নেই, যে কারণে আমি এখনও কাজটা শুরু করতে পারিনি। বাট আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাতে শুধু ইমপ্রুভ করার চেষ্টা করতেছি এবং অ্যাট দ্য সেম টাইম একই সময় আমি চেষ্টা করতেছি আমার যে নলেজগুলো আছে, আমি কীভাবে ইংরেজিগুলো শিখতেছি অ্যান্ড কীভাবে অন্যদের উপকার করা যায়, কীভাবে ইংরেজিটা আমি যে এত তাড়াতাড়ি শিখতেছি, এই তাড়াতাড়ি যে আমার শিখার মানে কীভাবে আমি শিখতেছি সেই কারণগুলো আমি অন্যদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি যাতে অন্যরা উপকৃত হতে পারে। সো সেই শীতের দিন যেটা এখন আসতেছে আর মাত্র ১ মাস আছে, সামথিং লাইক দ্যাট। সো ১ মাসের মতো আছে। ওই ১১ মাস আগে আমি যে শুরু করেছিলাম ইংরেজি শেখার জার্নিটা, এই ডিজিটাল মার্কেটিং শেখার জার্নিটা, ভিডিও তৈরি করে সবার সাথে শেয়ার করার জার্নিটা, আজ প্রায় ১ বছর হতে যাচ্ছে। আর আমি এটার জন্য খুবই এক্সাইটেড দ্যাট এটা অলরেডি চলে আসছে আমার জীবনে ১ বছর হয়ে। আর সময়টা কীভাবে চলে গেল আমি এটা নিজেও কল্পনা করতে পারতেছি না। সো আই উড লাইক টু সে এটা সত্যি আমার জন্য সামথিং স্পেশাল দ্যাট আমি যে কিছু একটা করতে যাচ্ছি, যে আমি কনসিস্টেন্সি ওয়ে আমি একটা জিনিস ১ বছর কমপ্লিট করতে যাচ্ছি। সো নিজের জন্য আমার খুবই আনন্দ ফিল হচ্ছে ভিতরে। সো আই এম রাইট নাও আই এম সো হ্যাপি ফর মি। আই এম ফিলিং প্রাউড অ্যান্ড টু বি অনেস্ট আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি, অনেক সব প্রায় বেশিরভাগ ভিডিওগুলাই আমি ইউটিউবে আপলোড করছি, কিন্তু বেশিরভাগ ভিডিওগুলো আমি প্রাইভেট করে আপলোড করছি, কেউ দেখতে পায়নি, শুধু নিজে দেখছি। এটা আমার হয়েছে বড় মিস্টেক। আমি যদি পাবলিক করে আপলোড করতাম আগে থেকে। যাই হোক, আমার ইউটিউবে ৩০০+ ভিডিও আপলোড করা হয়ে গেছে অলরেডি। মনে হয় ৩০০ মধ্যে ২৫০ আমার প্রাইভেট করে ভিডিও আপলোড করা, আর পাবলিক ৫০-৬০টার মতো, সামথিং লাইক দ্যাট। সো এটা আমার মিস্টেক। কিন্তু আমি রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করতেছি সেগুলো আর আমি প্রাইভেট করতেছি না, পাবলিক করতেছি। আমি যাই বলতে পারি, যেরকমভাবেই কথা বলি, সেগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিই। এটা হয়তো আমার মিস্টেক, হয়তো আমি পারফেক্ট না আজকে, আমি হয়তো ইমপ্রুভ করতেছি। তো আমি আগে যেরকম কথা বলছি ১ বছর আগে, তার সাথে যদি আমি কম্পেয়ার করি আজকের ভিডিও, তাহলে আমি টু বি অনেস্ট আমি অনেক ইমপ্রুভ করছি, অনেক ইমপ্রুভ করছি। মানে আমি পারফেক্ট ছিলাম না, আমি এখনও পারফেক্ট নই, আমি নিজের কাছে শেখা যায়, কিন্তু আমি ইমপ্রুভ করতেছি। হয়তো আমি একটা সময় এমন ইমপ্রুভ করব যে ইমপ্রুভের কারণে মানুষ আমাকে পছন্দ করবে, আমার কন্টেন্টগুলো পছন্দ করবে, আমার ভিতরে থাকা নলেজগুলো মানুষ গ্রহণ করবে। আর ওই সময়ে আমি অপেক্ষায় আছি, আর আমার নলেজগুলো আমি ইমপ্রুভ করতেছি এভরিডে। আমি শুধু নিজের সাথে কম্পেয়ার করি যে আমি কালকে যেরকম ছিলাম, ওর থেকে যদি আমি আজকে একটু হলে ইমপ্রুভ করতে পারি, এটাই আমার কাছে সাকসেস। আর যখন আমি একটা গ্রুপ মানুষকে সাহায্য করতে পারবো,
সেটা হবে আমার জীবনের স্পেশাল মোমেন্ট। আর সেই মুভমেন্টের জন্য আমি সর্বদা অপেক্ষা করতেছি এবং আশা করি এই মুভমেন্ট আমার জীবনে আমি পাবো খুব দ্রুত। আর এখানে অনেক প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমি আমি কন্টিনিউয়াসলি প্রায় এভরিডে, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক দিন নিজের ভিতর থেকে আটকানোর চেষ্টা করতেছি। এখন ভাবতে পারেন প্রবলেমগুলো কি? প্রবলেমগুলো হলো অন্য আমার সময় কি ভাবতেছে, আমি যে ভিডিও তৈরি করি, ইংরেজি শিখতেছি, একটা স্কিল গ্যাদার করতেছি, আমি নিজের জন্য কাজ করতেছি, নিজের স্বপ্নের জন্য কাজ করতেছি, নিজের ভীষণের জন্য সব সময় লেগে আছি। অনেকেই ভাবতেছে, অনেকেই বলবে, অনেকেই মানে অন্যের চিন্তা, অন্যের জন্য যে ভাবনা, এটা আমি আমি আটকানোর চেষ্টা করতেছি মাইন্ডটাকে আমি সবসময় অর্ডার দিতেছে, বলতেছি অন্য কি ভাবতেছে, অনেকে বলতেছে, অনেকে করতেছি, সেগুলোর দিকে মনোযোগ দিও না ভাই। তুমি মনোযোগ দিয়ে তোমার স্বপ্ন দিকে, তোমার গোলের দিকে, তুমি প্রতিদিন কি করতেছো, তুমি কি ইমপ্রুভ করতেছো, প্রতিদিন না করতেছো না, সেটার দিকে। সেই ফোকাসটা আমি সেই কথাটা আমি আমার ব্রেনকে বারবার বারবার বলতেছি, ওভার অ্যান্ড ওভার এগেন আমার ব্রেনকে বলতেছি। কিছু মানুষ ভালো কথা বলবে, কিছু মানুষ খারাপ কথা বলবে, সেই ভালো কথাটাকে নিতে হবে, খারাপ কথাকে ফেলে দিয়ে। সো আমি আই ওয়ান্ট টু বিকাম এ সাকসেসফুল ইন মাই লাইফ, টু টুমোরো অর ডে আফটার টুমোরো। ওকে, আই ওয়ান্ট টু বিকাম এ সাকসেসফুল টুমোরো অর ডে আফটার টুমোরো। মানে আমি আমার জীবনে সফলতা চাই কালকে অথবা তার পরের দিন। আমি মানে এই কালকের কথা বলতেছি না, যে আমার আপকামিং দিন আসতেছে, মানে 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, 5 বছর হোক, আমি আমার জীবনে সাকসেস চাই। আমার লক্ষ্যটাকে, আমার যেটা স্বপ্ন ভীষণ, সেটা আমি অর্জন করতে চাই। লেস ব্রাউন একটা কথা বলতো, ইটস নট ওভার আনটিল আই উইন। এই খেলাটা শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমি না জিতছি খেলাটা থেকে। ইয়াস। সো আমিও এই সেন্টেন্সটা বলো, ফেজেল ভার্বটা বলো, আমি সবসময় স্মরণ করি, সবসময় নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করি। ইটস নট ওভার আনটিল আই উইন। এটা আমার জন্য খুবই মোটিভেশনাল একটা সেন্টেন্স, বুঝছো? আর যতদূর পারি নিজের স্বপ্নের জন্য কাজ করার চেষ্টা করতেছি, প্রেজেন্টে থেকে নিজের সময়টাকে উপভোগ করার চেষ্টা করতেছি। কিছু লয়াল বন্ধু আছে, যদি আমার জীবনে অত বন্ধু নাই, কিছু অল্প বন্ধু আছে, 2-1 জন, সেই বন্ধুগুলোকে বিশ্বাস করতেছি, সেই বন্ধুগুলোর সঙ্গে সময় কাটানোর চেষ্টা করতেছি। আর টক্সিক পিপল, যারা অলয় কখনো কিছু করে না, অন্যকে কিছু করতে দেয় না, কিছু করলে ডিমোটিভেট করতে ভালোবাসে, অন্য কিছু করবে সেটা তারা সহ্য করতে পারে না, তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতেছি। আই ওয়ান্ট টু go so far from them as much as I can, because they are very toxic. I don't like those kind of toxic people, but I'm trying to always improving myself. That is the great thing for me in my life. আমি আশা করি এটাই আমার জন্য সবচেয়ে ভালো। অ্যান্ড আমি আমার স্বপ্নের জন্য কাজ করেই যাব। আর সর্বোচ্চ নিজের ভিতরে সবসময় মোটিভেট থাকার চেষ্টা করবো, স্বপ্নের জন্য লয়াল থাকার চেষ্টা করবো। কে বলতেছে এগুলা শোনার টাইপ নেই। আমি প্রেমে পড়েছি আমার স্বপ্নের। আমার আমার ব্রেন যেটা বলছে, আমার স্বপ্ন, আমি যেটা যেটা করার জন্য সবসময় আমার মন যেটা চায় সেটা করার জন্য আমি সবসময় স্বপ্ন আমার সময় ইনভেস্ট করার জন্য রাজি। এতে যদি আমার স্কিল গ্যাদার করার জন্য যদি অনেক অনেক ইংরেজি লিসেনিং করতে হয়, ইউটিউব থেকে যেখান থেকে হোক আমি লিসেন করবো। অনেক যদি বই পড়তে হয়, আমি বই পড়বো আমার রিডিং স্কিল ইমপ্রুভ করার জন্য। আমার যদি লিখতে হয় আমি অনেক লিখবো। আমি যদি ভিডিও তৈরি করতে হয়, আমার যদি স্পিকিং প্র্যাকটিস করতে হয়, আমি তাও করবো। ভিডিও তৈরি করবো, স্পিকিং করবো, রিয়েল লাইফ হোক অথবা অনলাইনে কোনো কলের মাধ্যমে, যেভাবেই হোক আমি ইমপ্রুভ করবো ইংরেজিটা। এইভাবে ভিডিও ইমপ্রুভ করার জন্য, ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য যা যা প্রয়োজন হয় আমি ধীরে ধীরে সবগুলো করবো। আমার স্কিল গ্যাদার করার জন্য কম্পিউটার, ল্যাপটপ যাই লাগুক আমি ধীরে ধীরে করবো। বিকজ এর অফ দ্য ডে কেউ আমাকে সাহায্য করতে আসবে না, কেউ আমাকে সাহায্য করার জন্য একটু হেল্প করবে না। আমার নিজের স্বপ্নকে পূরণ করার জন্য আমার নিজেকে চেষ্টা করতে হবে। সবাই বলবে, সবাই সফল হলে সঙ্গে আসবে, ব্যর্থ হলে কেউ আসবে না। একটা কথা শুনেছিলাম, তুমি যদি কাঁদো, তোমার সঙ্গে কেউ কাঁদতে আসবে না। তুমি হাসো, তোমার সঙ্গে সবাই হাসতে আসবে। এই কথাটা এরকম যে তুমি যদি জীবনে কিছু করতে চাও, জীবনে তোমার স্ট্রাগল পর্যন্ত, তুমি যে স্ট্রাগল করবে বছরের পর বছর ধরে প্রতিদিন, সেই স্ট্রাগলের সময় তোমার সঙ্গে কেউ আসবে না। তুমি যখন সাকসেস হবে, তোমার জীবনে যখন হাসবে, সফলতা অর্জন করার পর, সেই সময় তোমার সঙ্গে সবাই আসবে। তো এখানে মোরাল অফ স্টোরি দ্যাট আই ওয়ান্ট টু অলওয়েজ ডুইং সামথিং ফর মাই ড্রিমস রিলেটেড ওয়ার্ক।
That is actually important for in my life. I don't know who other people who are the things at me. It doesn't matter. And to be honest, I'm very crazy for my dreams. I'm seeing only my dreams. I'm just আমার স্বপ্ন দেখতেছি, and in my arounds I'm seeing only my actually people who are doing nothing, but they have also power to do something. They don't do anything. They don't do anything in their life. They are just gossiping. They are just wasting their time. I'm not talking about all of the people. I'm talking about few of the people who are study maybe in school or college, or who maybe drop out or doing nothing. Those kind of peoples, those kind of peoples, I'm talking about them. They are something like that. If they believe themselves, and if they set their goals, যদি তারা তাদের জীবনকে তাদের জীবন সম্পর্কে বিশ্বাস করে যে তারা কিছু করতে পারে, এবং যদি তারা একটা গোল সেট করে এবং সেই গোল অনুযায়ী কাজ করা শুরু করে, তখন তারাও আমার মতো অনেক 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 আলাদা হয়ে যাবে, এবং তারা ইউনিকটি তারা খুঁজে পাবে তাদের মধ্যে, এবং তারা সব সময় অন্য কি ভাবতেছে বলতেছে সেগুলো কান দেবে না, নিজের শুধু স্বপ্নটাকে দেখতে পারবে, আর নিজের ভীষণ নিজে কিছু করতে হবে সেই চিন্তা ভাবনা তাদের মাথায় এসে পড়বে। সো অনেক কথা বলে ফেললাম, আর বলতেছে যে কিছু এখন। সো ভিডিওটা শেষ করতে হবে। যদি কিছু বলা থাকে কমেন্টে বলে দিয়ান, অবশ্যই পড়বো। সো অন্য একটা ভিডিও কথা হবে।